হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুজাতা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের জানাই ওয়েলকাম। তো ভিডিওর ফার্স্টেই বলি, প্রথমে যে ওই ফুটেজগুলো দেখলে ওর সাউন্ডগুলো কিন্তু একদম আসল, কোনো এডিটেড সাউন্ড না। আর ওটা পাশ থেকে হচ্ছিল, তো আমি যখন এডিট করছিলাম তো তখন শুনে খুব ভালো লাগলো, আর কোনো সাউন্ড আমার অ্যাড করার প্রয়োজনই হলো না। চলো এখন আমরা ভিডিওটা চালু করি। তো এখন আমি চলে এসেছি আমার বাবার বাড়ির বাগানে, আর বাগানে কি কি সবজি লাগিয়েছে তোমাদেরকে সাথে সেটা শেয়ার করব। চলো, ফার্স্টেই দেখো, এগুলো কিন্তু হচ্ছে কড়াই শাকের গাছ। হচ্ছে এখন কাঁচা, এখন এরকম হয়ে গেছে, এখনও কিন্তু সবগুলো মানে তোলার মতো হয়নি, তো কয়েকটা হয়েছে। তো সেগুলোই আমি দেখে দেখে তুলছিলাম। আর এইগুলো খেতে কিন্তু অনেক ভালো লাগে, আর এটা কিন্তু একটুখানি জায়গা জুড়েই হয়েছে। তো দেখো, এগুলো কিন্তু আমি তুললাম, ওই 8-10টার মতো হয়েছে। আর এখানে আছে পালং শাক, আর এই পালং শাকগুলোর অবস্থা খুবই খারাপ, মানে পোকা লেগে গিয়েছে, আর এগুলোতে এখন ওষুধ দিতে হবে। আর ওইদিকে আছে ধনে পাতা, আর এইখানে দেখো চারিদিকে শুধু এগুলো হচ্ছে চেরি ফুল। যারা চেনো না, গ্রামের দিকে এগুলো প্রচুর চাষ হয়, এগুলো হচ্ছে চেরির গাছ। আর এই দিকে আছে কামিনী গাছ। কামিনীগুলো যারা বিয়ে বাড়িতে সাজানো টাজানো হয়, তো তখন এগুলো কেটে বিক্রি করা হয়। আর এই দিয়ে অনেকগুলো বাঁধাকপিও লাগিয়েছে। আর এই বাঁধাকপিটা দেখো কতটা সুন্দর পাতাগুলো, কিন্তু আর এইগুলোর অবস্থা দেখো, ওইটা যতটা সুন্দর এগুলো ততটাই খারাপ। তো এইগুলো কোনো ব্যাপার না, আর এগুলো এখনও বড় হয়নি, এখনও ছোট আছে। তো ওষুধ দিলে এগুলো কিন্তু সবই ঠিক হয়ে যাবে, খাওয়ার মতো হয়ে যাবে। আর এই দিকে গোটাটা লাইন জুড়ে কিন্তু আছে টমেটো, আর টমেটোগুলো এখন হয়েও গেছে। এই দেখো, একটা টমেটো একদম সবুজ ছোট্ট মতন হয়েছে, এটা কিন্তু তোমরা ভিডিওর ফার্স্টেও দেখতে পেয়েছো। আর কী কী আছে না আছে তোমাদেরকে সবই দেখাবো। আর এই দিকে কিন্তু এগুলো কিন্তু আমাদের না, এগুলো হচ্ছে আমাদের পাশের বড় মাদের। তো আর গ্রামের দিকে কিন্তু প্রত্যেকটা বাড়িতেই আমাদের এখানে ওই ফুলের কিছু গাছ লাগানো থাকে বিক্রির জন্য। এগুলো এত ফুল তো আর পুজোয় লাগবে না, তো এগুলো কিন্তু বিক্রির জন্যই করা হয়। আর এই দিকে দেখো লেবু, লেবু তো প্রায় এখন সিজন শেষই হয়ে গেছে, আবার কিন্তু লেবুর ফুল ধরছে। আর এখনও আমাদের গাছে কিন্তু লেবু ধরে আছে, কারণ আমাদের গাছগুলোতে প্রতি বছরে সব সময় একটা দুটো করে লেবু থাকে। আরে বেশ ভালোই, আর লেবু টেবু কিনতেও হয় না। তো চলো, আর কি কি আছে ওই পাশের দিকে তোমাদের সাথে সেটা শেয়ার করব। আচ্ছা, তোমাদের কাছে তো সবই শেয়ার করব, তার আগে তোমরা কমেন্ট করো তোমাদের গ্রামের পরিবেশ কেমন লাগে। তো আমার তো গ্রামেই আমি থাকি, আর তো আমার কিছু তো আর বলার নেই এক্সট্রা করে। তো তোমরা যারা শহরে থাকো তারা বলো তোমাদের গ্রামগুলো দেখতে কেমন লাগে। আর এই দিকটা দেখো, এই দিয়ে কিন্তু গাঁদা গাছের চাষ হয়েছে, আর গাঁদা গাছের ভেতরে একটা লাউ শাক হয়ে গেছে। আর এই দেখো, একটা ছোট্ট মতো লাউ ধরেছে, এরকম লাউ কিন্তু অনেক কটাই ধরেছে এই লাউ গাছে। এখন আমার মা ওই লাউ ডাঁটা কাটছে। আর ওই দিকে দেখো আমের কত কুঁড়ি এসেছে, মানে আম এখানে মুকুল বলা হয়। তো আম মুকুল দেখো কতটা হয়েছে, প্রতিটা গাছে এখানে অনেক অনেক মুকুল হয়েছে। আর কিন্তু জানো, মুকুল অনেক হলেও কিন্তু আম হয় না, কারণ আমগুলো হওয়ার আগেই মুকুলগুলো কিন্তু রোদের তাপে চুঁয়ে যায়। এইবারে দেখা যাক কী হয়। আগের বারে তো ওই 4-5টার মতো আম হয়েছে, এত বড় গাছে এত কুঁড়ি আসা সত্ত্বেও কিন্তু আমাদের গাছগুলোতে আম হয় না। তো চলো, এইবারে হয় নাকি দেখাবো তোমাদেরকে, আমের সিজন তো আসুক তারপরে দেখাবো। আর এই দেখো কত চেরি টেরি লাগানো হয়ে আছে। আমাদের তো বাগানে চেরি ফুল আর গাঁদা ফুলের এই দু রকমেরই ফুলের গাছ লাগিয়েছে। আর এখানে কিন্তু অনেকদের অনেক কিছু চাষ হয়, ডালিয়া ফুল, আরও অনেক কিছু, চন্দ্রমল্লিকা। তো সেই গাছগুলো যদি তোমরা দেখতে চাও তো কমেন্ট করো। এখানে তো অনেকদের অনেক 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 বাগান আছে, তো আমাদের এখানে ক্ষীরায় যাওয়ার কোনো দরকার নেই, কোনো ফুলের ভ্যালি দেখারও যাওয়ার দরকার নেই। এখানেই মানে আমাদের বাগানগুলোতে এত ফুল হয় যে পুরো এখানে ভিডিও ফটো তোলা যায়। তো তোমরা যারা আরও বাগান দেখতে চাও অন্য অন্য ফুলে, যেমন চন্দ্রমল্লিকা, ডালিয়া, ওগুলো কিন্তু দেখতে অনেকটা সুন্দর লাগে, তারা কিন্তু কমেন্ট করে বলো, আমি কিন্তু সেইগুলোকেও দেখিয়ে দেবো। আর পেছনে দেখো আমাদের কিন্তু ওগুলো আমাদের না, লোকেদের হচ্ছে যে ধানের চাষ হয়েছে। চলো আমি কিছু ধনেপাতা তুলে নিই, কারণ ধনেপাতা তো সব কিছুতে দিলেই অনেকটা টেস্ট। আচ্ছা, তোমরা কি আমার কথা বলার মাঝখানে পিছনে ব্যাকগ্রাউন্ড কিছু সাউন্ড শুনতে পাচ্ছ? তো ওই ব্যাকগ্রাউন্ড সাউন্ডগুলো একদম আমি অ্যাড করিনি, ওটা কিন্তু গ্রামের প্রকৃতির পাখির ডাক। তো আমার তো খুবই সুন্দর লাগছিল, তাই জন্য আর কাট করলাম না, কিছু কিছু জায়গায় রেখে দিলাম। আর কিছু কিছু জায়গায় কাট করার দরকার ছিল, তো সেইগুলো কাট করে দিলাম। তো এখন ধনেপাতা তুলে নেওয়া, ধনেপাতার গাছগুলো কিন্তু অনেকটা করেই বড় হয়ে গেছে। তো পুরো গোড়া থেকে তুললে কিন্তু অনেকটা টেস্ট ভালো আসবে না, তার জন্য শুধু পাতাগুলো এখন তুলে নিতে হবে।
এখন তো আমাদের ধনেপাতাও তোলা হয়ে গেছে, তো আর কয়েকটা ধনেপাতা তুলে নিয়ে এবার কিন্তু আমরা বাড়ি চলে যাব। আর এই দেখো লাল, এইগুলোকে বলে চীনা গাঁদা, আর এগুলো কিন্তু এখনও ছোট রয়েছে, এখনও কিন্তু তোলার মতো হয়নি। তো একটা তো তোলার মতো হলে হবে না, গোটা বাগানের ফুল তোলার মতো হলেই বিক্রির যোগ্য হবে, তো তার জন্য তোলা হয়নি। চলো এবার বাড়ির রাস্তা দিয়ে বাড়ি যায়, তোমাদেরকে দেখাবো আমরা কতটা মানে কষ্ট করে এই জায়গাটাকে মানে আসতে হয়েছে, মানে এই বাগানটাতে আসতে হয়েছে, তোমাদের সাথে দেখাবো। আর এখানে তো যখন বর্ষাকালে এক হাঁটু এক গলা পর্যন্ত জল হয়ে যায়, জল পেরিয়ে পেরিয়ে এখানটায় আসতে হয়, কারণ চারিদিকটা মাঠ আর মাঝখানে এই বাগানটা, তার জন্য। আর এখানে কারেন্টের ওই খুঁটিটাও পড়ে গেছে, তার জন্য আমাদের বেশি বড় বড় গাছগুলো লাগানো যায় না, কারণ ওটা সরকার থেকে বারণ করা আছে, ওরা এসে কেটে দিয়ে চলে যায়। আর আমরা দেখো ওই যে দূরে দেখা যাচ্ছে না গাছগুলো, ওই ভেতর দিয়ে একটা রাস্তা আছে, ওইখান দিয়ে আমরা চলে এসেছি। আমি হাত দিয়ে দেখাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো। আর ওই সরু রাস্তাটা দিয়ে আমরা কিন্তু এসেছি, আর ওই যে রাস্তাটা চলে গেছে ওইখান দিয়েও কিন্তু যাওয়া যায়, কিন্তু এখন ওই রাস্তাটা বন্ধ হয়ে গেছে, কারণ এখন চারিদিকে জল। যখন এই মাঠগুলো শুকনো হয়ে যায় ওই রাস্তাগুলো দিয়ে কিন্তু যাওয়া যায়। আর এই যে ধারে ধারে আম গাছগুলো দেখতে পাচ্ছ, এগুলো সবই আমাদের আম গাছ, কিন্তু এইবারে ওই ডালগুলো কেটে দেওয়ার কারণে কোনো আম গাছে কিন্তু আমের কুঁড়ি আসেনি, কারণ ওই আম গাছের ছায়া এই জমিটাতে পড়ে বলে ওই ডালগুলো কিন্তু কেটে দেওয়া হয়েছে। আর এইদিকে আছে আমাদের দুটো জাম গাছ, আর এই জামগুলোতে কিন্তু একদম ভালো জাম হয় না, তো ওই ছোটো ছোটো জাম হয়, কিন্তু আমরা কোনোদিনও খাই না, খুব একটা ভালো হয় না বলে। তো চলো এখন আমরা বাড়ি যাব এই রাস্তাটা দিয়ে। এই রাস্তাটা দিয়ে আর কোনো ভিডিওই করা যাবে না, কারণ এই রাস্তাটাতে ভিডিও করতে গেলে কিন্তু ফোনটা আমার পড়ে যাবে, কারণ এই রাস্তাটা খুবই পিচ্ছিল। আর এই শাকটাকে কিন্তু তোমরা কি চেনো? গ্রামে তো সবাই চেনে অনেকেই, আর অনেকে কিন্তু চেনে না, এগুলো কিন্তু বাজারে বিক্রি হয়। এটা কি শাক তোমরা যদি জেনে থাকো কমেন্ট করো। আর এই দেখো এখানে কিন্তু আছে আমাদের একটা বড় মাদের পাশে জবা বাগান, আর এই গাছটাতে দেখো কত কুঁড়ি এসেছে, এটা কিন্তু লেবুর গাছ, এটা গন্ধরাজ লেবুর। চলো আমাদের তো ওই বাগানটা তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম কি কি রয়েছে ফুল টুল, আবার চলো এই বাগানটা তোমাদের ঘুরিয়ে দেখাই। এখানেও কিন্তু আমাদের বাগান আছে, আর এখানে কিন্তু একটুখানি জায়গা জুড়ে মানে খাওয়ার মতন শাক লাগিয়েছিল আমার বাবা, আর মানে ঘরে খাওয়ার জন্য যাতে কিনতে না হয়। তো এখানে অনেকেদেরই ওইরকম ছোটো ছোটো জায়গায় মিলে শাক লাগায়, বা কিছু অন্য কিছু লঙ্কার গাছ বেগুনের গাছ ওইসব কিন্তু লাগায়। আর ওই শাকগুলো অনেকগুলো মরে গিয়েছিলো, আর অনেকগুলো ভালো ছিল, এখন আর ওইগুলো খাওয়া যাবে না, ওগুলো নষ্ট হয়ে গেছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তোমরা যদি এরকম গ্রামের আরও বাগানের ভিডিও দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করো। বাই।